এখন আমরা আরেকটা উদাহরণ দেখবো। দুই পরিপূরক যোগের নিয়মের। এখানে কি বলছিল, একটা হচ্ছে -8, একটা হচ্ছে -9। কি করতে বলছে? যোগ করতে বলছে দুই পরিপূরক পদ্ধতিতে। এখন যদি ধরো এটা আমরা যোগ করি, তাহলে দেখো স্বাভাবিক নিয়মে আমাদের একটা সাইড লোড করে, তাহলে কত আসতেছে দেখো, আসতেছে হচ্ছে -8 আর একটা হচ্ছে -9। তাহলে যদি যোগ করে তাহলে প্লাস মাইনাস আসতেছে, আর যোগ করলে কত হয়ে যাবে? -17। কত আছে? 17। এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু আগে থেকে বলতে পারবা যে তোমার আনসারটা কত হবে। যেহেতু এখানে মাইনাস আসছে, তো আমরা এটা কিন্তু মাথায় রাখবো। যদি এখানে ধরো সাইড নোট করার পর দেখো এখানে কত প্লাস আসছে, তাহলে মাথায় রাখবা তোমার সেন্টিমিটার আসবে 0। আর যেহেতু এখানে মাইনাস আসছে, তাহলে মাথায় রাখবা তোমার সেন্টিমিটার আসবে কত? 1। তাহলে দেখো এখানে আমাদের মানে এটা আবার কি করতে হবে, সেন্টিমিটার 1 আসছে, এটা উল্টে করলে আমাদের কি আসবে? তোমার প্লাসে 17 আসবে। তাহলে এখানে খেয়াল করো, 17 বাইনারি কত? 1 2 4 8 16। 16 এর আগে কত? 17। তার মানে 1 3 0 1। তার মানে দেখবা আমাদের আনসার কত হবে? 1 3 0 1। যদি এটা হয় তাহলে মনে করো আমাদের আনসার তো হয়েছে, না হলে হবে না। তাহলে দেখো এখন তাহলে কত আছে? -1। তাহলে প্রথমে কি জানি, প্রথমে সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে। তাহলে প্রথম কি লিখবা? যে 8 এর বাইনারি, 8 এর বাইনারি, 8 এর বাইনারি কত জানি আমরা? 1 3 0 1 2 4 8। এখন তো এবার কি করতে হবে? যে 8 বিট রেজিস্টার মানে প্রকৃত মান গ্রহণ করতে হবে। মানে কি বলছে, সংখ্যাটা যদি 255 এর নিচে হয় তাহলে 8 বিট, 255 এর উপর হলে কত বিট? 16 বিট। তাহলে তো এখানে কি লিখবা? এখানে লিখবা 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারের জন্য। তাই তো? তাহলে এখানে কটা আছে? 4টা আছে। তার মানে আর কটা শূন্য দেওয়া লাগবে? তোমার 4টা শূন্য, তাহলে 1 3টা 0। এবারে খেয়াল করো, সংখ্যাটা কি ঋণাত্মক না ধনাত্মক? তাহলে যেহেতু সংখ্যাটা কি ঋণাত্মক, আমরা কি জানি সংখ্যাটা যদি ধনাত্মক হয় আর কিন্তু নিচে করা লাগবে না। এখন যেহেতু সংখ্যাটা ঋণাত্মক, তাহলে কি করতে হবে? তোমার দুই পরিবার গঠন করতে হবে। আর দুই পরিবার গঠন করতে আগে করতে হবে কি? তোমার একের পরিবার। তাহলে এখানে দেখো যে একের পরিবার করো, তাহলে কি লিখবে এখানে? যে 8 এর একের পরিপূরক। একের পরিপূরক কিন্তু তোমার সবাই জানো, একের পরিপূরক মানে কি? যে 0 থাকলে 1, 1 থাকলে কি 0 1 1 1। এটার সাথে কত যোগ করতে হবে? দুই পরিবার করতে হলে আগে এক যোগ করতে হবে। তো একে একে যোগ করলে কত হয়? 10, 10 এর শূন্য হাতে আছে কত? 1। একে একে যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1, একে একে 10, 10 শূন্য হাতে আছে 1, শূন্য নাই কত? 1। আর কি কিছু আছে? নাই। তার মানে 1 1 1 1। এটা হচ্ছে 8 এর 2 এর পরিপূরক। এখন দেখো এখন কত আছে? 9। তাহলে এখন আবার কি লিখবা? যে 9 এর আচ্ছা ঠিক আছে, এটা আমি এদিকে লিখি। এখানে দেখো তাহলে প্রথম কি লিখবা? 9 এর বাইনারি, 9 এর বাইনারি, 9 এর বাইনারি যদি করে কত আছে? দাও তো 1 দুইটা 0 1। এখন তাহলে 9 এর মধ্যে প্রকৃত মান করি, 9 এর মানে অথবা যেহেতু সংখ্যাটা 255 এর নিচে 9, তার মানে এটাও কত বিট হবে? তোমার 8 বিট রেজিস্টার। যে 8 বিট রেজিস্টার। তো 8 বিট রেজিস্টারের জন্য যদি করে তাহলে কত আসছে? জানা করা দুই সাইডটা চার করা লাগবে, 4টা। তারপর 1 0 0 1। এবার দাও, এবার এটা এটা কি করতে হবে? যেহেতু এটাও মাইনাস, দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে দুইটা কি করতে হবে? তোমার দুই পরিবর্তন করা লাগবে। দেখো তাহলে এখানে যদি এটাও মাইনাস, তাহলে দুই পরিবর্তন, তাহলে আগে করতে হবে কি? দুই পরিবর্তন করতে হলে আগে করতে হবে একের পরিবর্তন। তার মানে এখানে কি লাগবে? 9 এর একের পরিপূরক। একের পরিপূরক করলে কি হয়? দাও তো 1 1 1 1 0 1 1 0। এর সাথে কত যোগ করতে হবে? 1। দাও শূন্য নাই কত? 1, হাতে কিছু নাই। 1 1 0 1 1 1 1। 9 এর 2 এর পরিপূরক। এটা আমাদের দাও তাহলে এটা আমাদের মান বেরিয়ে। এটা -9, এটা হচ্ছে কত? +8, এই -8। এখন তো তারপরে আমরা 4 নাম্বার নিয়ম কি জানি? তাহলে তোমরা 4 নাম্বার নিয়ম পড়ে দেই। আগে তো তোমরা এই পয়েন্টটা মাথায় রাখবে যে প্লাস থাকুক আর মাইনাস থাকুক, আমাদের করতে হয় কি? 8 বিট রেজিস্টার পর্যন্ত যখন দেখবে মাইনাস আছে তখন করা লাগে 2 পরিপূরক। এখন দাও এটার ক্ষেত্রে মাইনাস, এটার ক্ষেত্রে মাইনাস, এই জন্য আমরা এটার ক্ষেত্রে করছি 2 পরিপূরক, এটার ক্ষেত্রে 2 পরিপূরক। এখন আমাদের 4 নাম্বার নিয়ম, সংখ্যা যদি কি করতে হবে? তোমার যোগ করতে হবে। এই সংখ্যাটা কি করতে হবে? তোমার যোগ করতে হবে। তাহলে এখন যোগ করো। তো আমরা যদি যোগ করি, তো এটার জন্য -8 এর জন্য আমরা পাইছি কত? 1 2 3 4 5টা 1, 1 2 3 4 5টা 1, 3টা 0। আর -9 এর জন্য পাইছি এখানে কত? 1 2 4টা 1, 1 2 3 4টা 1, তারপর কত? তোমার 0 3টা 1। এখন যোগ করো, তাহলে তোমার শূন্য রেখে কত? 1 শূন্য রেখে 1 শূন্য রেখে 1 শূন্য রেখে 1। একে কি একে যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1, একে 10 10 এর 11 1 হাতে আছে 1, একে 10 10 এর 11 11 1 হাতে আছে 1, একে 10 10 এর 11 1 হাতে আছে 1। এখন খেয়াল করো, ওই যে বলছিলাম যে তুই যে আমাদের ধরো এটা যদি বিয়োগ করো, তুমি মাইনাসের 8 মাইনাসের 9 যদি তুমি যোগ করো, তাহলে কত আসতেছে? -17। তার মানে 17 মানে কি? মাইনাস যদি আসছে, এখানে আমার চিহ্ন কত আসবে? 1। এই যে অথবা তোমরা এটা ওইটা মাথায় না রাখলেও হবে।
তো 2 4 6 8 আমরা জানি 8 নাম্বারটা হচ্ছে চিহ্ন বিট আর 9 নাম্বারটা হচ্ছে কি ক্যারি বিট। আমরা জানি চিহ্ন বিটের পর ক্যারি বিট থাকলে কি করতে হবে, বাদ দিতে হবে। চিহ্ন বিটের পর ক্যারি বিট থাকলে বাদ দিতে হবে। চিহ্ন বিটের পর কি আমরা জানি হচ্ছে চিহ্ন বিটের পর ক্যারি বিট থাকলে বাদ দিতে হবে। এখন তাহলে এটা তো বাদ, তাহলে এবার কথা হতো চিহ্ন বিট যে 0 আসছে এখানে, তাহলে এটাই আমাদের আনসার হইতো। যেহেতু এখানে দাও কিন্তু আমাদের আনসার কত আসবে 1 3 0 আসবে। দেখো তাহলে যেহেতু চিহ্ন বিট হচ্ছে আমাদের কি আসছে, চিহ্ন বিট হচ্ছে 1, তাহলে এই সংখ্যাটা কি বলছিলাম, চিহ্ন বিট যদি 1 আসে তাহলে আবার 2 পূরণ করা লাগবে। তার মানে এই সংখ্যাটার উল্টাইয়া এটার সাথে কি করতে হবে, এক যোগ করতে হবে। মাথা রাখবা যদি চিহ্ন বিট 1 আসে এই সংখ্যাটার উল্টায় এটার সাথে আবার এক যোগ করতে হবে। তাহলে দাও এখানে কত আছে 1 2 3টা 1, তার মানে এখানে কি হবে 3টা শূন্য। তারপর শূন্য থাকলে কত হবে 1, তার মানে কত আছে 1 2 3 4টা 1, মানে কি হবে 4টা শূন্য। তো তোমরা একটু সাজালে তাহলে এভাবে